ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমি মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে গেছে। তিনি আসলে অস্বস্তি শব্দটি বলেননি, তিনি বলেছেন চিড়বিড়ানি বেড়ে গেছে। আহ শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী হওয়ায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যে রাজনৈতিক দলগুলো আছে, সেটি তৃণমূল কংগ্রেস হোক, বামফ্রন্ট হোক, বা সিপিএম হোক, তারা যতটা না অখুশি হয়েছে, তারা যতটা না অস্বস্তিতে আছে, তার থেকে বেশি অখুশিতে আছে এবং অস্বস্তিতে আছে মূলত বাংলাদেশের জামায়াত ইসলামী। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন সময় সমালোচনামূলক এবং বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় উঠে আসেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশে জামায়াত ইসলাম বলে যে রাজনৈতিক দলটি আছে, তারা এই বিষয়টিকে কোনোভাবেই কিছুতেই মেনে নিতে পারছে না এবং তাদের যে চিড়বিড়ানি সেটি বেড়ে গেছে। এবং তিনি আসলে যে রাজনীতি করেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিজেপির রাজনীতি, সেখানে তারা হিন্দুত্ববাদ বা ধর্মীয় যে বিষয়টিকে সেটিকে তারা প্রাধান্য দিয়ে থাকেন, বিশেষভাবে বিবেচনা করে থাকেন, মূল্যায়ন করে থাকেন। একই সাথে তারা ভারতীয় জাতীয়তাবাদের প্রতি বেশ জোর দিয়ে থাকেন, অর্থাৎ যারা শুধুমাত্র ভারতীয়, শুধুই তারা ভারতীয় থাকবে এবং যারা চোরাই পথে অবৈধভাবে চোরাগোপ্তাভাবে অনুপ্রবেশ করেছে ভারতে, সেই সকল অনুপ্রবেশকারীদেরকে ভারত থেকে বিদেয় করা হবে এবং একটি মুক্ত ভারত গড়া হবে, যেখানে অনুপ্রবেশকারীরা থাকবে না। এবং বাংলাদেশ সীমান্তে তিনি কাঁটাতারের বেড়া দিতে চেয়েছেন। শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তের বাংলাদেশ অংশে তিনি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কে কাঁটাতারের বেড়া নির্মাণ করার জন্য সকল ধরনের সহযোগিতা করবেন এবং জমি দিবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশি যদি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে, এই বিষয়ে তিনি সজাগ আছেন, তৎপর আছেন এবং যারা ইতোমধ্যে অনুপ্রবেশ করেছে তাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এছাড়াও গত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 15 বছরের শাসনামল, 3 মেয়াদের শাসনামল, সেখানে গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে এবং রাজ্য তার প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। এবং তিনি একটি হেল্পলাইন চালু করার মধ্য দিয়ে রাজ্যের জনগণের সমস্যা সম্ভাবনার কথা শুনবেন এবং আরো বেশি জনসম্পৃক্ত হবেন এবং খুব শীঘ্রই একটি হেল্পলাইন নাম্বার চালু করবেন বলে শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। এছাড়াও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ধর্মীয় যে কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রমে সরকারি যে ভাতা ছিল সেটি বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসে 200 টাকা করে ভাতা দেওয়া হতো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি সেটি মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সেটি বন্ধ করেছেন, বাতিল করেছেন।